যারা ভারতীয় জনতা পার্টি তারা কি করছে? কোনো ডেভেলপমেন্ট নেই, শুধু পদ না, কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো উন্নয়ন নেই। কি করছে? ভোট আসলে ধর্মীয় শ্বশুর, ধর্মীয় শ্বশুরি ছাড়া কিছু নেই। আমি আপনাদের বলতে চাই, যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, সনাতনী সম্প্রদায়ের মানুষ আছে, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে, আমরা যাদের যুগে যুগে যুগাবতার হিসেবে মানি, ধর্ম আমাদের কি শেখায়? ধর্ম আমাদের ধারণ করতে শেখায়, ধর্ম আমাদের সহনশীলতা হতে শেখায়, ধর্ম আমাদের অপর ব্যক্তিকে সম্মান করতে শেখায়। কোনদিন কোন ধর্মগ্রন্থে কোন ধর্মগুরু বলেনি, বরং সবাই বলেছে তুমি তোমার নিচের ধর্মের প্রতি যতটা আস্থাশীল, অপর ধর্মের প্রতি তুমি ততটা শ্রদ্ধাশীল। আমাদের সনাতনী যারা মানুষজন আছে, ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের আগে অর্জুনকে বলেছিলেন, সত্যের পথে থাকতে হলে হয়তো একটু সময় লাগবে, মন অনেক সময় আন্দোলিত হতে পারে, ভেঙে যেতে পারে, কিন্তু সংযম হারিও না, সত্যের জয় হবে। মহাভারতে যারা সনাতনী মানুষ আছে তারা জানে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডব একদিকে ছিল, আর কৌরবরা 100 ভাই, মহাবীর কর্ণ, মহারথী কর্ণ আর মহাবীর ভীষ্ম থেকে শুরু করে সবাই ছিল। কিন্তু শ্রীকৃষ্ণে পঞ্চ পাণ্ডব সত্যের জয় হয়েছিল। আমরা এটা যুগে যুগে জানি, কারণ যারা যুগাবতার এসেছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে চৈতন্য মহাপ্রভু, শ্রীরামচন্দ্র, তারা যে রাজনীতি করেছে সে রাজনীতি মানুষের কল্যাণের জন্য করেছে। তারা যেটা করেছে মানুষের কল্যাণের জন্য। এই যে আমার সংখ্যালঘু ভাইয়ের এখানে হয়েছে, এই গত কয়েকদিন আগে আপনাদের হুগলি ইজতেমা হয়ে গেল, বিশ্ব ইজতেমা, এখান থেকে অনেকে আছে, গেছিলেন। লাস্ট অনেক কদিন এই ধর্মসভা হওয়ার পর লাস্ট দিন ধর্মসভা হয়, লাস্ট একদম শেষ অন্তিম পর্যায়ে যিনি দোয়া, আমাদের হযরতজি যিনি দোয়া পড়িয়েছিলেন, প্রথমে বলেছিলেন একটা কথা, বিধর্মী লোকের দুঃখে যদি তোমার মন না কাঁদে, আমার প্রতিবেশীর বিপদে যদি তুমি পাশে না দাঁড়াও, তাহলে তুমি ইসলাম করতে পারো না। কারণ ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি। এই পবিত্র শান্তি অন্য ধর্মকে কোনোদিন আঘাত করতে, তার বিপদে আমাদের ঘটালে আপনি দেখুন